জয়গুরু বন্ধুরা, মনের বাড়ি দেহের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই যে চ্যানেলে ভিডিওটি আপনারা দেখতেছেন, এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল। আমাদের প্রথম চ্যানেলের নাম গহীনের কথা। সেই গহীনের কথা চ্যানেলে যৌন সমস্যা, পেটের সমস্যা, মানসিক সমস্যা, বিভিন্ন প্রকারের যোগা, প্রাণায়াম, মেডিটেশন, ধ্যান সহ অনেক রকমের ভিডিও শেয়ার করা হয়ে থাকে। আপনারা চাইলে পরে আমাদের সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন। যদি ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লেগে যায়, তাহলে আপনাদের কাছে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, আরেকটি সুসংবাদ আপনাদের দিয়ে দিচ্ছি, সেটি হলো যারা রতি সাধনা করতে চান, যারা ধ্যান সাধনা করতে চান, যারা কামুক সাধনা করতে চান, যারা নারীকে বশে আনতে চান শুধুমাত্র সাধনার মাধ্যমে, তাদের জন্য আমাদের একটি অনলাইন কোর্স চালু আছে। 7 দিনের একটি অনলাইন কোর্স। এই কোর্সটি আপনারা যে যেখানে আছেন, অর্থাৎ দেশের বাহিরে যে যেখানে আছেন, সেখানে বসেই এই কোর্সটি আপনারা করতে পারবেন। এই কোর্সের জন্য যারা বাংলাদেশে আছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে কোর্সটি করতে পারবেন। আর যারা দেশের বাহিরে আছেন, অর্থাৎ আমার প্রবাসী বন্ধুরা যারা আছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কল করে এই কোর্সটি সম্পন্ন করতে পারবেন। এবার আসি মূল ভিডিওতে, অর্থাৎ আজকে কোন বিষয়টির সমাধান নিয়ে ভিডিও করতে যাচ্ছি। অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে গুরুজি, সহবাসে সময় বৃদ্ধি করা যায় কিভাবে, অর্থাৎ সহবাসে গেলে কিভাবে টাইম বাড়ানো যায়। অনেকেই আছেন যারা নিজেকে ধরে রাখতে পারেন না, 2-1 মিনিটের মধ্যেই যাদের পতন হয়ে যায়, যারা নিজেকে কন্ট্রোল করতে পারেন না, তারা কিভাবে সহবাসে দীর্ঘ সময় পার করবেন, তাদের একটি কৌশল আমি দেখিয়ে দেব। ভিডিওটি একটু স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন। যদি নারীর কাছে জয়ী হবে, কররে মন দমের সাধন। যদি নারীর কাছে জয়ী হবে, কররে মন দমের সাধন। সুন্দর একটি আধ্যাত্মিক গানের কলি। যদি নারীর কাছে জয়ী হবে, কররে মন দমের সাধন। দমের সাধনার কথা বলা হয়েছে, অর্থাৎ দম সাধনার কথা বলা হয়েছে। যদি আপনি ওই কামনারূপী নারীকে জয় করতে চান, যদি ওই সহবাস নামক যুদ্ধক্ষেত্রে আপনি জয়ী হতে চান, তাহলে আপনাকে দমের সাধনা করতে হবে। এই দমের মধ্যেই রয়ে গেছে সব কিছু। এই দমের আদান প্রদানের মধ্যেই রয়ে গেছে এক অন্যরকম জগতের লীলা খেলা। যেখানে কামুক লীলা চলে, যেখানে কাম সাধনার লীলা চলে, সেই লীলায় যারা জয়ী হতে পারে, অর্থাৎ যারা দমকে কন্ট্রোল করতে পারে, যারা দমকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে, তাদের আর হুট করে পড়ে যায় না। তারা নারীর কাছে জয়ী হয়ে যায়। ওই 3 ইঞ্চি নদীতে তাদের এই 3.5 হাত নৌকা ডুবে যায় না। যারা দমের কাজ জানে, যারা দম সাধনা জানে। হুট করে বসলাম দম সাধনা করার জন্য, নাক দিয়ে শ্বাস নিলাম আর শ্বাসটাকে বের করে দিলাম, দম সাধনা হয়ে গেল না, এত সহজ না। এই দম সাধনার গতি প্রকৃতি সম্পর্কে আপনাকে জানতে হবে। আবার সেই দমের গতি প্রকৃতি জানার জন্য আপনাকে 3টি নারীর কাজ করতে হবে। আমাদের দেহে অনেকগুলো নারী আছে, তার মধ্যে 3টি অন্যতম নারী হলো ইরা পিঙ্গলা সুষমা নারী, যা আমরা অনেক ভিডিওতে এই ইরা পিঙ্গলা সুষমা নারীর কথা বলেছি এবং তাদের কাজ আমরা দেখিয়ে দিয়েছি। সেই ইরা পিঙ্গলা সুষমা নারীর কাজ যদি না জানা যায়, তাহলে কখনো দমের কাজ করা যাবে না, দমকে কন্ট্রোল করা যাবে না। জানতে হবে স্বাভাবিক অবস্থায় দম কত আঙ্গুল বাহিরে যায়, একটু উত্তেজিত হলে দম কত আঙ্গুল বাহিরে যায়, আর তার চেয়ে বেশি উত্তেজিত হলে দম কত আঙ্গুল বাহিরে যায়, এগুলো সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে। ভেতরে কত আঙ্গুল গেল, কত আঙ্গুল মণিপুর চক্রে পৌঁছাইল, কত আঙ্গুল নাভির পদ্মমূলে স্থিতি অবস্থায় রয়ে গেল, এগুলো সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে। তা না হলে কখনো দমের কাজ করা যাবে না, দম সাধনা করা যাবে না। আর এগুলো জানার জন্য, এগুলো জানতে হলে আপনাকে অবশ্যই একজন দেহতাত্ত্বিক গুরুর কাছে যেতে হবে, যার দেহতত্ত্ব সম্পর্কে যথেষ্ট ধারণা আছে, তার কাছে যেতে হবে। যদি আপনি দমের কাজ করতে চান, দম সাধনা করতে চান, যদি আপনি রতিকে কন্ট্রোল করতে চান, তাহলে আপনাকে অবশ্যই সঠিক গুরুর কাছে যেতে হবে। সেই গুরুই আপনাকে শিখিয়ে দেবে কিভাবে দমের কাজ করতে হবে, তার আগে নিয়মটা কি আছে, কখন কোন নিয়মে দমের সাধনায় বসতে হবে, তার আগে
কি কি খাবার থেকে নিজেকে বিরত রাখতে হবে, এগুলো সেই গুরু আপনাদের শিখিয়ে দেবে, যিনি আপনাদের দমের কাজ শেখাবেন, যিনি আপনাদের দম সাধনায় মনোনিবেশ করাবেন। তিনি জানেন এবং তিনি আপনাদের সেটুকু শিখিয়ে দেবেন। এত সহজ না। চাইলাম আর হুট করে দম সাধনায় বসে গেলাম, এত সহজ না। চাইলাম আর হুট করে রতি সাধনা করার জন্য বসে গেলাম, এত সহজ না। হিতে বিপরীত হয়ে যাবে। দেখা গেল দম সাধনা করতে গিয়ে আপনার পরে আরেক সমস্যা হয়ে গেছে। অতএব জানতে হবে, না জেনে কখনো দম সাধনা, রতি সাধনা বা বিভিন্ন রকমের কামুক সাধনা করার জন্য কখনোই যাবেন না। এত সহজ বিষয় না। ওই কামনারূপী নারীর কাছে জয়ী হতে হলে আগে আপনার নিজের দেহের যে নারীগুলো আছে সেই নারীকে আগে জয় করতে হবে। যদি আপনি ওই কামনারূপী নারীকে জয় করতে চান, নিজের দেহের নারী আছে, অর্থাৎ আমাদের দেহের মধ্যে অনেকগুলো নারী আছে। সেই নারীর মধ্যে 3টি অন্যতম নারী হলো ইরা পিঙ্গলা সুষমা নারী। এই ইরা পিঙ্গলা সুষমা নারীর কাজ না জেনে আপনি যদি ওই জায়গায় যান, তাহলে আপনি আপনার নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। অর্থাৎ আপনার এই 3.5 হাত নৌকাটা ওই 3 ইঞ্চি নদীতে ডুবে যাবে। জানতে হবে দেহতত্ত্ব সম্পর্কে, জানতে হবে আধ্যাত্মিকতা সম্পর্কে জানতে হবে। এই যে যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায়, অর্থাৎ 2-1 মিনিটের মধ্যেই যাদের বীর্যপাত হয়ে যায়, তারা একবার ভেবে দেখেছেন যে সমস্যাটা কি হয়? সমস্যাটা হয় আপনি আগে থেকেই উত্তেজিত হয়ে পড়েন। অর্থাৎ ওই কামনারূপী নারীর কাছে যাওয়ার আগেই আপনি এই করে ফেলবেন, সেই করে ফেলবেন, আজকে আপনি এতক্ষণ টিকে থাকবেন, এইরকমভাবে নিজেকে উত্তেজিত করে ফেলেন। অর্থাৎ মাথার মধ্যে কামুক চিন্তা আগেই ঢুকে যায়, যার কারণে স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বেড়ে যায়, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না। মধু গলে পানি হয়ে যায়, আপনি সেই মধুকে ধরে রাখতে পারেন না। ওখানে রয়ে গেছে একটা কাজ। অর্থাৎ ওই সহবাসে যাওয়ার আগে আপনাকে এমন কিছু কাজ করতে হবে যেন আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন, মাথা যেন গরম না হয়ে যায়। একটি আধ্যাত্মিক কথা আছে, নদীতে নামুন, সাঁতার কাটুন, শরীরে যেন পানি না লাগে। চরম একটি দেহতাত্ত্বিক কথা, চরম একটি গভীর তত্ত্বের কথা। এটা জানতে হবে। অর্থাৎ আপনি নদীতে নামবেন, সাঁতার কাটবেন, কিন্তু আপনার শরীরে পানি লাগবে না। সেটাকে বলা হয় নিজের নিয়ন্ত্রণকারী সাধনা। ওটাকে বলা হয় মৌন সাধনা বা মৌন ব্রত পালন, যে সম্পর্কে আমাদের গহিনীর কথা চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে পরে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এত সহজ না। আপনারা আগেই তো নিজেকে শেষ করে ফেলেন, আগেই তো কামুক বাসনা মনের মধ্যে নিয়ে এসে মটকা গরম করে ফেলেন, নিজেকে কন্ট্রোল করতে পারেন না। এই কন্ট্রোল করার সিস্টেম বা পদ্ধতিকেই বলা হয় দমের সাধনা বা দমের কাজ। সেই দমের কাজ জানতে হবে। আগে কন্ট্রোল করার কাজ জানতে হবে, আগে নিজেকে নিয়ন্ত্রণ করার কাজ জানতে হবে। আর নিজেকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করার জন্য আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হলো মেডিটেশন, মেড ইন অ্যাটেনশন, অর্থাৎ মনোযোগ তৈরি করা। আগে নিজেকে স্থির করা, নিজেকে শান্ত করা। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় তারা খুব অস্থির টাইপের, অস্থির, সব কাজে অস্থির, অর্থাৎ তাদের মাথা গরম। এই মাথা গরমওয়ালাদের মাথা ঠান্ডা করার কাজই হলো দমের সাধনা বা দমের কাজ। আর সেই দমের কাজ করতে হলে আপনাকে অবশ্যই শুরুতে মেডিটেশন জানতে হবে, মেডিটেশন শিখতে হবে। আগে নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা অর্জন করতে হবে, তাহলেই আপনি দম সাধনায় জয়ী হতে পারবেন, তাহলেই আপনি রতি সাধনায় জয়ী হতে পারবেন। এত সহজ না। আপনারা মেডিটেশনটা ঠিক মতো করতে পারেন না, আর আপনারা দমের কাজের জন্য হুটহাট বসে যান, সেই জন্যই তো হিতে বিপরীত হয়ে যায়। অনেকেই বলেছেন যে গুরুজি দমের কাজ করতেছি 1 মাস হলো, আগে যে সমস্যাটা ছিল তার চেয়ে সমস্যা আরও দ্বিগুণ হয়ে গেছে, এখন 1 মিনিটের মধ্যেই পড়ে যাচ্ছে, এখন আমি করবোটা কি? তাদের উদ্দেশ্যে বলতেছি, দমের কাজ করলে হ্যাঁ পাওয়ার বেড়ে যাবে, পাওয়ার বেড়ে যায়, কিন্তু সেই পাওয়ারকে একটা স্থিতি অবস্থায় রাখার জন্য আপনাকে যে মেডিটেশন করতে হবে, সেই মেডিটেশনটা আপনি করেছেন? তার আগে যে খাবার দাবারে পরিবর্তন করতে হবে সেটা কি আপনি করেছেন? তার আগে যে আরও কিছুর পরিবর্তন আপনাকে আনতে হবে, মানসিকতার পরিবর্তন করতে হবে, সেগুলো কি আপনি করেছেন? না, সেগুলো করেননি। আপনি ইউটিউবে ভিডিও দেখেছেন, হুট করে দমের কাজ করার জন্য আপনি বসে গেছেন। এত সহজ না রে বাবা, এত সহজ না। আগে কন্ট্রোল করার কাজ জানতে হবে। দমের কাজ করলে তো ওটা ঊর্ধ্বমুখী উঠেই যাবে, কিন্তু ওটাকে নিয়ন্ত্রণ করার, অর্থাৎ ওটাকে স্থিতি অবস্থায় রাখার একটা কৌশল জানতে হবে, যার জন্য প্রয়োজন মেডিটেশন, যার জন্য প্রয়োজন নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজের মনকে নিয়ন্ত্রণ করা। আপনার মধ্যে ধীরে স্থির শান্ত ভাব নিয়ে আসতে হবে যদি আপনি নিজেকে রক্ষা করতে চান, যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে চান। গভীর জলে হাঁটে সে যে কিনার দিয়ে আর চলে না,
ঝিনুকে মুক্ত হলে মুখ বুজে যায়, মুখ খুলে না ঝিনুকেতে। আর কিছু বলবো না, এই গানের কলিটার মধ্যে রয়ে গেছে কিভাবে নিজেকে রক্ষা করতে হয়, নিজের মহামূল্যবান সম্পদটাকে রক্ষা করতে হয়। এই গানের কলিটার মধ্যে একটা মেসেজ দেওয়া হয়ে গেছে, আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এবার আসুন একটি কৌশল আপনাদের আমি শিখিয়ে দেই, দম সাধনারই একটি কৌশল আপনাদের আমি শিখিয়ে দেই। সহবাসে যারা টাইম পাচ্ছেন না, যাদের পতন হয়ে যাচ্ছে, তাদের একটি কৌশল আপনাদের আমি শিখিয়ে দেই। যখন সহবাসে রত হয়ে যাবেন, অর্থাৎ যখন সহবাস করতে যাবেন, ঠিক ওই সময়ে নাকের যে বাম পাশটা আছে, সেই বাম পাশের শ্বাসটাকে বন্ধ করে দিয়ে ডান নাক দিয়ে শ্বাসটাকে গ্রহণ করবেন এবং ডান নাক দিয়েই শ্বাসটাকে ছেড়ে দেবেন। ভালো করে খেয়াল করবেন, ডান নাক দিয়ে শ্বাসটাকে গ্রহণ করবেন এবং শ্বাসটাকে বেশ কিছু সময় ধরে রেখে তারপরে ধীরে ধীরে শ্বাসটাকে ডান নাক দিয়ে ছেড়ে দেবেন। একটু খেয়াল করুন। অর্থাৎ বাম নাকের ছিদ্রপথ বন্ধ করে ডান নাক দিয়ে শ্বাসটাকে গ্রহণ করবেন, কিছুক্ষণ বুকের মধ্যে ধরে রেখে, অর্থাৎ যেটাকে কুম্ভক বলা হয়, সেই কুম্ভক করে শ্বাসটাকে ধীরে ধীরে ডান নাক দিয়ে ছেড়ে দেবেন। এভাবে 3 বার বা 5 বার করে তারপর আপনি সহবাসে ব্যস্ত হয়ে পড়ুন, দেখুন নিজেকে ধরে রাখতে পারেন কিনা। কিন্তু এর মধ্যে ওই জিনিসটি থাকতে হবে, কন্ট্রোলিং পাওয়ার, অর্থাৎ মনকে স্থিতিশীল অবস্থায় রাখতে হবে, মনকে শান্ত অবস্থায় রাখতে হবে। ছোট্ট একটি কৌশল, অর্থাৎ ছোট্ট একটি দমের কৌশল আপনাদের আমি শিখিয়ে দিলাম। এই দমের গতি প্রকৃতির মধ্যেই আরও অনেক কৌশল রয়ে গেছে নিজেকে নিয়ন্ত্রণ করার, নিজেকে রক্ষা করার, সেগুলো জানতে হবে। আর সেগুলো জানার জন্য অবশ্যই একজনের কাছে আপনাকে যেতে হবে। যদি আপনি জানতে চান, যদি শিখতে চান, যদি নিজেকে রক্ষা করতে চান। জয় গুরু।